আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকগুলো সলভ করব। তো এই ক্লাসটাকে আমরা দুইটা পার্টে ভাগ করছি। প্রথম পার্টে আমরা এই চ্যাপ্টারের কিছু বেসিক নিয়ে আলোচনা করব, অ্যান্ড সেকেন্ড পার্টে এই অধ্যায় থেকে আসা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে সলভ করব। মোটামুটি এই চ্যাপ্টার থেকে 2 থেকে 4টা প্রশ্ন সচরাচর এসে থাকে। চলো শুরু করা যাক। আচ্ছা, এই চ্যাপ্টারের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে প্রাণী বৈচিত্র্য। প্রাণী বৈচিত্র্য হচ্ছে 3 প্রকার: জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো প্রাণী বৈচিত্র্য যে 3 প্রকার, এটা আমরা পাবজি দিয়ে মনে রাখতে পারি। পাবজি। এই যে পিতে হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, পিতে প্রজাতিগত বৈচিত্র্য, বিতে হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, অ্যান্ড জিতে হচ্ছে জিনগত বৈচিত্র্য। এখন আসলে শ্রেণীবিন্যাসের ভিত্তি। আমাদের বইয়ে শ্রেণীবিন্যাসের প্রায় 16টা ভিত্তি দেওয়া আছে। তো সবগুলো নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে না, যেগুলো খুব বেশি পরিমাণে আসে এগুলো আমি স্লাইডে রাখছি, এই কয়েকটা দেখলেই হয়ে যাবে। তো এই জীবন পদ্ধতি হচ্ছে মুক্তজীবী হচ্ছে কবুতর, পরজীবী যকৃতকৃমি, মিথজীবী ক্লোরোহাইড্রা যোগ ক্লোরেলা, সহজীবী হচ্ছে রিমোরা নামক চোষক মাছ। ওকে, এরপর হচ্ছে সংগঠন ক্রমমাত্রা: কোষীয়, কোষটিস্যু, টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র। কোষীয় মাত্রা দেখা যায় পরিফেরা পর্বের প্রাণীতে, কোষটিস্যু মাত্রা দেখা যায় নিডারিয়া পর্ব, টিস্যু অঙ্গ মাত্রা দেখা যায় প্লাটিহেলমিনথেস, অ্যান্ড অঙ্গতন্ত্র মাত্রাটা প্লাটিহেলমিনথেস থেকে পরবর্তী সবগুলো, অর্থাৎ নেমাটোডা থেকে পরবর্তী সবগুলো। তবে অঙ্গতন্ত্র মাত্রা সর্বপ্রথম দেখা যায় নিমার্টিয়ান গ্রুপে। নিমার্টিয়ান। ওকে, আচ্ছা, এখন আসো প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা আমরা 5 প্রকার পাই। প্রথমত পাই গোলীয়, অরীয়, দ্বিঅরীয়, দ্বিপার্শ্বীয়, অপ্রতিসাম্য। এখন গোলীয় প্রতিসাম্যতা আমাদের বইয়ে 3টা উদাহরণ দেওয়া আছে: ভলভক্স, রেডিওলেরিয়া, হেলিওজোয়া। এটা আমরা মনে রাখতে পারি ভোর হলো দিয়ে। ভোর হলো, ভোতে হচ্ছে ভলভক্স, আরতে হচ্ছে রেডিওলেরিয়া, হলোতে হচ্ছে হেলিওজোয়া। এখন হচ্ছে অরীয় প্রতিসাম্যতা মনে রাখতে পারি আমরা সির জলে হাইড্রা, সির জলে হাইড্রা, অর্মি। তো সিতে হচ্ছে সি অ্যানিম্যাল, জলেতে হচ্ছে জেলিফিশ, অ্যান্ড হাইড্রাতে হাইড্রা, অর্থ হচ্ছে অ্যাউরেলিয়া, অ্যান্ড মিতে হচ্ছে মেট্রিডিয়াম। ওকে, দ্বিঅরীয়গুলো তুমি মনে রাখতে পারো সি দিয়ে শুরু হবে, যেমন টেনোফোরা সিউলোপ্লানা। দ্বিপার্শ্বীয় প্রতিসম হচ্ছে 2 পাশেই সমান। এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো তুমি হচ্ছে উদাহরণ দেখলেই বুঝতে পারবা। যেমন প্রজাপতি, ব্যাঙ, মানুষ, এদেরকে হচ্ছে তুমি যদি মাঝামাঝি ইন্টারসেক্ট করো বা মাঝামাঝি ভাগ করো, 2 পাশেই কি মিরর ইমেজ পাবা। এদেরকে বলা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। অপ্রতিসাম্য হচ্ছে স্পঞ্জ, আপেল শামুক। এই আপেল শামুকটা অনেকবার আসছে অ্যাডমিশনে, এই আপেল শামুক এইটা অনেকবার আসছে। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে পিলাগ্লোবোসা। আপেল শামুক ডিরেক্ট আসে নাই, আসছে পিলাগ্লোবোসা। এখন আসো ভ্রূণস্তর দিয়ে প্রাণী জগৎকে 2 ভাগে ভাগ করা হয়েছে: দ্বিস্তরী, ত্রিস্তরী। দ্বিস্তরী ভ্রূণস্তর শুধুমাত্র নিডারিয়াতে পাওয়া যায়, অ্যান্ড ত্রিস্তরী পাওয়া যায় প্লাটিহেলমিনথেস থেকে পরের যতগুলো আছে সবগুলা। তারপর আসো ক্লিভেজ দিয়ে ভাগ করা হয়েছে 3 ভাগে: অরীয়, দ্বিপার্শ্বীয়, সর্পিল। এখন অরীয় ক্লিভেজ পাওয়া যায় আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে। আর্থ্রোপোডায়। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ পাওয়া যাবে করডাটাতে।
কর্ডাটা। অ্যান্ড শর্পিল ক্লিভেজ পাওয়া যাবে মলাস্কা অ্যানেলিডা। মলাস্কা অ্যানেলিডা। আচ্ছা, এই শর্পিল ক্লিভেজটা এই যে দন্তস্বতে হচ্ছে 7 মনে রাখতে পারো, পথে মনে রাখতে পারো 5। যেমন আমি যদি সিরিয়ালি পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা আর্থ্রোপোডা, অ্যানেলিডা, একাইনোডার্মাটা, কর্ডাটা এভাবে পড়ি। 5 নম্বরে আসবে মলাস্কা অ্যান্ড 7 নম্বরে আসবে অ্যানেলিডা। এখন আসো সিলম। সিলম দিয়ে প্রাণীজগৎকে 3 ভাগে ভাগ করা হয়েছে: এসিলোমেট, সুডোসিলোমেট, ইউসিলোমেট। এসিলোমেট মানে হচ্ছে সিলমহীন, সিলমহীন। সুডোসিলোমেট হচ্ছে অপ্রকৃত সিলমযুক্ত, অপ্রকৃত। অ্যান্ড ইউসিলোমেট হচ্ছে প্রকৃত। এখন হচ্ছে ইউসিলোমেট। ইউসিলোমেট পাওয়া যায় মলাস্কা থেকে পরের সবগুলো। অ্যাসিলোমেট হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত। প্রাণীজগতের পর্বগুলো 1 থেকে 3 পর্যন্ত, এর মধ্যে টেনোফোরাটাও চলে আসে। ওকে। সুডোসিলোমেট হচ্ছে নেমাটোডা, রোটিফেলা, কিনোরিনচা। তুমি সুডোসিলোমেট মনে রাখতে পারো নারিকেল দিয়ে, নারিকেল। এনতে হচ্ছে নেমাটোডা, রতে হচ্ছে রোটিফেরা, অ্যান্ড কতে হচ্ছে কিনোরিনচা। অ্যান্ড ইউসিলোমেট হচ্ছে 5 থেকে শুরু করে সবগুলা। আর সুডোসিলোমেট শুধুমাত্র 4 নাম্বারটা। ঠিক আছে, আমি যেহেতু 4, এটাকে আমি হচ্ছে 5 লিখে দিচ্ছি। ওকে। সংবহনতন্ত্র। রক্ত সংবহনতন্ত্র আর কি। রক্ত সংবহনতন্ত্র 3 প্রকার: সাধারণ, মুক্ত, অর্ধমুক্ত এবং বদ্ধ। মুক্ত রক্ত সংবহনতন্ত্র পাওয়া যায় আর্থ্রোপোডাতে, অর্ধমুক্ত সংবহনতন্ত্র পাওয়া যায় মলাস্কাতে, অ্যান্ড বদ্ধ সংবহনতন্ত্র পাওয়া যায় অ্যানেলিডা, কর্ডাটা। আর্থ্রোপোডা থেকে সবচেয়ে বেশি যে ইনফরমেশনটা অ্যাডমিশনে আসে বা আমাদের বোর্ড পরীক্ষাতে আসে সেটা হচ্ছে আর্থ্রোপোডার রেচন অঙ্গের নাম কি? মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা রেচন অঙ্গ। এই ইনফরমেশনটা অনেকবার আসছে। খণ্ডকায়ন দিয়ে 2 ভাগে ভাগ করা যায়: সমখণ্ডকায়ন, অসমখণ্ডকায়ন। সমখণ্ডকায়ন আমরা হচ্ছে অ্যানেলিডা পর্বে পাই, অসমখণ্ডকায়ন আর্থ্রোপোডা এবং কর্ডাটাতে পাই। ওকে। এখন আসো পর্বভিত্তিক বৈশিষ্ট্য। আমরা চেষ্টা করব 1 থেকে 8 পর্যন্ত যে পর্বগুলো আছে এগুলোর পর্বভিত্তিক বৈশিষ্ট্যগুলো পড়ার। অ্যান্ড বাকিগুলা মানে মূলত কর্ডাটা তো হচ্ছে আমাদের নিজেদের গ্রুপ, তো ওইটা আমরা পারবো আশা করি। তারপরে যদি আমরা না পারি তাহলে কমেন্ট করব, তাহলে ভাইয়া হচ্ছে ওইটার জন্য আলাদা একটা লেকচার নিয়ে আসবো, ও মনে রাখার ট্রিক্স আর কি। ওকে। দেখো, পরিফেরা মনে রাখতে পারি অনিক কোন স্পাইকের স্পঞ্জ পড়েছে। অনিক কোন স্পাইকের স্পঞ্জ পড়ছে। দেখো, ওতে অস্টিয়া নামক ছিদ্র, নিতে হচ্ছে নিশ্চল, কতে হচ্ছে কোষীয় মাত্রা। এরা কি কোষীয় মাত্রার। কোনতে হচ্ছে কোয়ানোসাইট, স্পাইকতে হচ্ছে স্পিকিউল, স্পঞ্জতে হচ্ছে স্পঞ্জসিল, পরিছেতে হচ্ছে পরিফেরা। তাহলে পরিফেরার বৈশিষ্ট্য হচ্ছে এই কয়েকটা। এরপর আসো নিডারিয়া মনে রাখতে পারি আমরা নিমের সিটি, ডিমের পলিপ। নিতে হচ্ছে নিউরোসাইট, মেতে হচ্ছে মেসোগ্লিয়া, সিতে হচ্ছে সিলেন্টোরন, ডিতে হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, মেতে হচ্ছে মেডুসা দশা, পথে হচ্ছে পলিপ দশা, প্লানোলা, লার্ভা। এই কয়েকটা ইনফরমেশন মনে রাখলে আমাদের হচ্ছে অ্যাডমিশনের এমসিকিউ এর জন্য এনাফ। এর বাইরে খুব একটা লাগবে না, সিইউ এর জন্য লাগবে না ইনশাল্লাহ। এরপর আসো প্লাটিহেলমিনথেস মনে রাখতে পারি শিখা আপা, স্পোসিস্ট, সারি চোর। তো এখানে আমি হচ্ছে সাদা কালারে যেগুলো লিখছি এগুলো হচ্ছে প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য, আর সবুজ কালিতে আমি যেগুলো লিখছি এগুলো হচ্ছে প্লাটিহেলমিনথেসের লার্ভা দশা।
আচ্ছা, আমরা দেখি শিখা আপা স্পোসিস্ট সারিচোর। শিখা হচ্ছে এটা রেচন অঙ্গ। এই খতে মনে রাখবো হচ্ছে কিউটিকল যুক্ত। পতে মনে রাখবো প্যারেনকাইমা পায়চুদ্রহীন। অ্যান্ড চোরতে মনে রাখবো কি চোষক নামক চোষক থাকে আর কি। আচ্ছা, স্পোসিস্ট সারি, এই যে স্পোতে হচ্ছে স্পোরোসিস্ট লার্ভা, সিস্টি সার্কাস, সাথে হচ্ছে সার্কারিয়া, রিতে হচ্ছে রেডিয়া। ওকে, এরপর আসো নেমাটোডা আমরা মনে রাখবো ইলা দেখতে সুন্দর ও কিউট। তো ইলাতে হচ্ছে ইলাস্টিন, দেখতেতে দ্বিরূপতা, সুন্দরতে হচ্ছে সুডোসিলোমেট, ওতে অখণ্ডাকৃত অনুদৈর্ঘ্য পেশি, কিউটতে হচ্ছে কিউটিকল। অ্যান্ড নেমাটোডার যে নাম, ওর নাম থেকে এন থেকে আমি মনে রাখবো নলের ভিতর নল, এম থেকে মনে রাখবো মাইক্রোফাইলেরিয়া লার্ভা। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি কিছু থাকে এইটা, মাইক্রোফাইলেরিয়া লার্ভা। অ্যান্ড আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে সুডোসিলোমেট নিচের কোনটা, এই দুইটা ইনফরমেশন খুব বেশি ইম্পর্ট্যান্ট। তারপর আসো মলাস্কা আমরা মনে রাখবো মেন্টাল হিমু গাভিটা না দেখে রেডিও শোনে। মলাস্কার নামের শেষে যে এ আছে, এই এ থেকে মনে রাখবো এমিবোসাইট, মেন্টাল থেকে মনে রাখবো মেন্টল, হিমু থেকে মনে রাখবো হিমোসিল, হিমোসায়ানিনের মধ্যে থাকে আমিষ এবং কপার। আচ্ছা, গাভিটাতে আমি পরে আসতেছি। রেডিও শোনে, রেডিওতে হচ্ছে রেডুলা, রেতিজিব্বা এবং কাইটিনির মতো। এই যে গাভিটা থেকে এটার লার্ভা দশা পাওয়া যায়। গতে হচ্ছে গ্লচিডিয়াম, ভিতে হচ্ছে ভেলিজার, টতে হচ্ছে ট্রকোফোর লার্ভা। অ্যানেলিডা হচ্ছে প্যারাপোডিয়া পবন ট্রাকে, পতে প্যারাপোডিয়া, দন্তন্নতে নেফ্রিডিয়া হচ্ছে রেচনাঙ্গ, ট্রাকেতে হচ্ছে ট্রকোফোর লার্ভা। এখন দেখো ট্রকোফোর লার্ভাটা এইখানেও আছে, আবার মলাস্কাতেও আছে। তো আমার যদি অপশনে দুইটাই থাকে, সে ট্রকোফোর লার্ভা জানতে চাচ্ছে, অপশনে দুইটাই আছে, তখন আমি অ্যানেলিডা দাগাবো, কিন্তু সচরাচর এরকম চাইবে না। এরপর একাইনোডার্মাটা খুব ইজি। আমি হচ্ছে প প প প প চারটা প দিয়ে মনে রাখতে পারি। পঞ্চরীয় প্রতিসম, পানি সংবহনতন্ত্র, পেরিহিমালতন্ত্র, পেডিসিলারি নামক বহিকঙ্কাল যেটা চলতে সাহায্য করে। রক্ত সংবহন ও রেচনতন্ত্র কি এটা নাই। এই কয়েকটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আমার জানতে হবে। ওকে, এরপরে আমাদের বইয়ের শেষের দিকে ছক আছে কিছু, এই ছকগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আমরা এই ছক দুইটা একটু দেখে নিব। যেমন এই গ্যানাথোস্টোমাটা, এটার একটা ছক আছে, যেমন কন্ড্রিকথিস, অ্যাকনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, দেন অ্যাভেস, ম্যাম্মালিয়া। এদের বৈশিষ্ট্য সংবলিত এবং কিছু উদাহরণ সংবলিত ছক আছে। এই ছকগুলো আমরা সুন্দর করে দেখে নিব, বিশেষ করে উদাহরণগুলো। আমি এগুলো আর এখানে দেখাচ্ছি না, জাস্ট ইম্পর্ট্যান্ট এই জন্য স্লাইডে নিয়ে আসছি। এছাড়া আমাদের আরেকটা ছক আছে, মাছ, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী, এদের 5 জনের পার্থক্যের একটা ছক আছে। এই ছকটা খুব ইম্পর্ট্যান্ট। এই ছক থেকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে রক্ত। কার রক্ত কেমন, এখানে মনে রাখবো যে শেষের যে 2 জন পাখি এবং স্তন্যপায়ী, এদের রক্তগুলো হচ্ছে একটু গরম। আর বাকিরা সাধারণত পানিতে থাকতে পারে, এই জন্য এদের রক্তটা শীতল বা ঠান্ডা। যে মাছ পানিতে থাকে, উভচর যেমন ব্যাং পানিতে থাকে, আবার ডাঙাতেও থাকতে পারে। সরীসৃপ নর্মালি ডাঙাতে থাকে, কিন্তু এর কি পানিতেও থাকতে পারে। দেখো ওর শ্বসনাঙ্গ কিন্তু ফুসফুস, কিন্তু ও পানিতে থাকতে পারে, যেমন সাপ অথবা কি কুমির। ওকে, কিন্তু পাখি কি পানিতে থাকে? নর্মালি থাকে না। তো এর রক্তটা হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট। ওকে, এখান থেকে আমার আরেকটা ইনফরমেশন খুব বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে করোটিক স্নায়ু। কার করোটিক স্নায়ু কত জোড়া? শেষের 3 জনের 12 জোড়া করে, প্রথম 2 জনের 10 জোড়া। শেষ। এখান থেকে আর তেমন কোনো কিছু ইম্পর্ট্যান্ট না, লাস্টের উদাহরণটা ইম্পর্ট্যান্ট। উদাহরণ অ্যাকচুয়ালি বইয়ে যতগুলো আছে সবগুলোই ইম্পর্ট্যান্ট। ওকে, এখন আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। ওকে, দেখো প্রথম প্রশ্ন, এটা চট্টগ্রাম ইউনিভার্সিটি 25-26 সেশনে আসছিল,
25-26 সেশনে আসছিল। নিম্নোক্ত কোনটি সঠিক নয়? দেখো, কেঁচো নেফ্রিডিয়া, চিংড়ি হিমোসিল, তারা মাছ পানি সংবহনতন্ত্র, গোলকৃমি শিখাকোষ। আচ্ছা, আমি এই দুইটা ইনফরমেশন কোনটা কোন পর্বের বের করে দেখি যে কোনটার সাথে কোনটা সম্পর্কযুক্ত। যেমন ধরো কেঁচো, কেঁচো কি? কেঁচো অ্যানেলিডা। আবার নেফ্রিডিয়াও কি? অ্যানেলিডার। চিংড়ি, চিংড়ি আর্থ্রোপোডা। আচ্ছা, আমি আর্থ্রোপোডা এখানে হচ্ছে সম্পূর্ণটা না লিখে ওর সিরিয়াল নাম্বারটা দিচ্ছি, মানে 1 2 3 4 এভাবে যদি পড়ি তাহলে আর্থ্রোপোডা আসবে 6 নাম্বারে। ওকে, হিমোসিল এটাও আর্থ্রোপোডাতে পাওয়া যায়, তাহলে 6 নাম্বার। ওকে, পানি সংবহনতন্ত্র, পানি সংবহনতন্ত্র এবং তারা মাছ এই দুইটাই কিন্তু আমরা 8 নাম্বার বা একাইনোডার্মাটাতে পাই। ঠিক আছে, গোলকৃমি, গোলকৃমি পাওয়া যায় কোথায়? 4 নাম্বার অথবা নেমাটোডায়, নেমাটোডা। আর শিখাকোষ কোথায় পাওয়া যায়? প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস। অর্থাৎ এখানে বলছে কোনটা সঠিক নয়, তাহলে সঠিক না কোনটা? ডি নাম্বার। সঠিক মিল খুঁজে বের করো। অ্যানেলিডা সিউডো সিলোমেট। আচ্ছা, অ্যানেলিডা কি সিউডো সিলোমেট? না, অ্যানেলিডা সিউডো সিলোমেট না, এটা ভুল। আচ্ছা, রোটিফেরা, রোটিফেরা কি ইউসিলোমেট? না, রোটিফেরা ছিল কি সিউডো সিলোমেট। সিউডো সিলোমেট মনে রাখার জন্য আমি কি বলছিলাম? নারিকেল, নারিকেল। ওকে, নিডারিয়া, নিডারিয়া কি সিউডো সিলোমেট? না, নিডারিয়া হচ্ছে এসিলোমেট। টিনোফোরা, টিনোফোরা এসিলোমেট। হ্যাঁ, এটা সত্য। পরবর্তী স্লাইডে যাই। স্পিকিউল কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়? স্পিকিউল, স্পিকিউল কি? পরিফেরাতে পাওয়া যায়। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ নয় কোনটিতে? হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ সাধারণত স্তন্যপায়ী, অ্যাভেস এবং স্তন্যপায়ী এদের। এখানে বলছে যে 4 প্রকোষ্ঠী নয়, মানুষের অবশ্যই 4 প্রকোষ্ঠী, মানুষের অবশ্যই 4 প্রকোষ্ঠী। বাদুর, বাদুর স্তন্যপায়ী, এটারও 4 প্রকোষ্ঠী। কুমির, কুমিরের 4 প্রকোষ্ঠী হয়, 4 প্রকোষ্ঠী হয়। কিন্তু অন্যান্য যত সরীসৃপ আছে ওদের কিন্তু অসম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠী, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠী নয়। তাহলে ব্যাঙেরটা 4 প্রকোষ্ঠী না। নিচের কোন পর্বটি সিউডোসিলোমেট? সিউডোসিলোমেট মানে কি? অসম্পূর্ণ সিলোমযুক্ত বা অপ্রকৃত সিলোমযুক্ত। অপ্রকৃত সিলোম হচ্ছে নেমাটোডা, নারিকেল। কোনটি অরীয় প্রতিসম প্রাণী? অরীয় প্রতিসম মনে রাখার জন্য আমি কি বলছিলাম? সির জলে হাইড্রা অর্মি, সির জলে হাইড্রা। ওকে, তাহলে এখানে কি আছে? হাইড্রা। যদি বলতো যে অরীয় ক্লিভেজ, অরীয় ক্লিভেজ, তাহলে কিন্তু হইতো আর্থ্রোপোডা পর্বের কোনো একটা প্রাণী। উদ্ভিদের বৈজ্ঞানিক নামের ভাষা কি? বৈজ্ঞানিক নাম, বৈজ্ঞানিক নাম সাধারণত কি হয়? ল্যাটিন হয়। নিচের কোন প্রাণীটি ত্রিস্তরী? ত্রিস্তরী। নিডারিয়ার পরবর্তী সবগুলা ত্রিস্তরী প্রাণী, ধর প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে করডেটা পর্যন্ত। তাহলে অ্যামিবা, অ্যামিবা হবে না। কেঁচো, কেঁচো অ্যানেলিডার, কেঁচো হবে। হাইড্রা, নিডারিয়া এটা হবে না। ম্যালেরিয়া জীবাণু এটাও হবে না। ওকে, শ্রেণীবিন্যাসের মৌলিক একক কোনটা? শ্রেণীবিন্যাসের মৌলিক একক হচ্ছে প্রজাতি। সিলভার ফিশ কোন পর্বের প্রাণী? ফিশ দেখে এটা কিন্তু মাছ ভাবা যাবে না, এটা মাছ না, এটা একটা পোকা, এটা আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আবার চিংড়িও কিন্তু আর্থ্রোপোডা, চিংড়ি এটা কিন্তু আর্থ্রোপোডা। আবার তারা মাছ, তারা মাছ কিন্তু একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা।
নিচের কোনটি সুডোসিলোমেট ধরনের? দেখছো সুডোসিলোমেটটা কতবার আসছে? সুডোসিলোমেট আমি বলছিলাম নারিকেল, তাহলে নারিকেলে হচ্ছে নেমাটোডা, রুটিফেরা, কিনোরিনসা। আচ্ছা, এখানে এগুলো নাই, অর্থাৎ দেখতে হবে কোন প্রাণীটা এই পর্বগুলোর মধ্যে আছে, নেমাটোডা, রুটিফেরা অথবা কিনোরিনসার মধ্যে আছে। এখানে হচ্ছে লোয়া লোয়া হচ্ছে নেমাটোডা পর্বের, এটা হচ্ছে চোখ কৃমি, চোখ কৃমি লোয়া। স্পিকিউল কোন ধরনের বা পর্বের প্রাণীতে পাওয়া যায়? স্পিকিউল পরিফেরা পর্বের প্রাণীতে পাওয়া যায়। নিচের কোনটি মলাস্কা পর্বের বৈশিষ্ট্য? মলাস্কা পর্বের বৈশিষ্ট্য কী ছিল? র্যাডুলা। কী ছিল বৈশিষ্ট্য? র্যাডুলা থাকবে। সিলেন্ট্রন পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? সিলেন্ট্রন পাওয়া যায় হাইড্রাতে। নিচের কোনটি মাছ নয়? কার্প, বম্বে ডাক, সিলভারফিশ, ক্যাটফিশ। তাহলে এখানে হচ্ছে সিলভারফিশ মাছ নয়, এটা আমরা পড়ে আসছি, এটা হচ্ছে একটা পোকা। ক্যাটফিশ কিন্তু মাছ। কোন পর্বের প্রাণীদের হিমোসিলোমেট বলা হয়? হিমোসিলোমেট বলা হয় আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের। কোন প্রাণীর দেহে পৌষ্টিক নালী থাকে তাদেরকে কি বলা হয়? যেসব প্রাণীর দেহে পৌষ্টিক নালী থাকে তাদেরকে কি বলা হয়? পৌষ্টিক নালী যদি থাকে তাহলে তাদেরকে বলা হয় অ্যান্টেরোজোয়া, না থাকলে বলা হবে প্যারাজোয়া। যদি পৌষ্টিক নালী না থাকে তাহলে বলা হয় প্যারাজোয়া। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? দ্বিপার্শ্বীয় ক্লিভেজ মানে কি দুই পার্শ্বই সমান, তাহলে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ নর্মালি দেখা যায় কর্ডাটাতে, এটা আমি লিখে দিছিলাম। সাবফ্যামিলি নামের শেষ অংশ কোনটা? সাবফ্যামিলি নামের শেষ অংশ হচ্ছে আইএনএসি। কোন প্রাণীর দেহ ম্যান্টল দ্বারা আবৃত থাকবে? ম্যান্টল দ্বারা আবৃত থাকবে কি? মলাস্কা। তাহলে এখানে মলাস্কা পর্বের প্রাণী কোনটা? শামুক। পানি সংবহন তন্ত্র কোথায় পাওয়া যায়? একাইনোডার্মাটা। ওকে, পানি সংবহন তন্ত্র একাইনোডার্মাটা পাওয়া যায়। আমাদের আজকের লেকচারটা এতটুকুই। তো আশা করতেছি তোমরা সবগুলো প্রশ্ন বুঝছো। তো তোমাদের যদি আমি হচ্ছে করডাটা পর্বের কোনো শর্টকাট দেই নাই, যদি ওই পর্বের শর্টকাটটা তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাইতে পারো, তাহলে আমি হচ্ছে ওইটার জন্য আলাদা একটা লেকচার প্রোভাইড করবো ইনশাল্লাহ।